ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ অফ তানিস ওয়ার্ল্ড। অনেকেই হয়তো জানো কোথায় গেছিলাম আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। আমরা একটা লং ট্রিপে 10 ডেজের অলমোস্ট কোথায় কোথায় গেছি, কিভাবে গেছি, প্রথমে কোথায় গেছি, কিসে করে গেছি, সব ডিটেলস দেখতে পাবে পুরো এন্ড অব দি ব্লগ। এটা দিয়েছিল আমাদের লাঞ্চ। আর যারা চ্যানেল নতুন আছে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। হচ্ছে আমাদের রুম, হেয়ার ড্রায়ার আছে সিরিয়াসলি। সো ওয়েলকাম বন্ধুরা, অনেকদিন পর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু তানিস ওয়ার্ল্ড। দেখতে থাকো কোথায় যাচ্ছি, সাসপেন্সে থাকুক। হয়তো অনেকজনই জানো যে কোথায় গেছিলাম, তো অনেক লেট হয়ে গেছে ভিডিওটা এডিট করে আপলোড করতে। তো সঙ্গে থাকো, সাথে থাকো, পুরো জার্নিটার সাথে থাকো, কিভাবে কোথায় যাচ্ছি, কিভাবে কি বৃত্তান্ত, সব কিছু ডিটেলস দেখতে পাবে তোমরা। কোথায়? হাওড়াতে। কটা বাজে এখন? বাজে হচ্ছে তো ওই যে 4:40 বাজছে। আমরা এখন হাওড়া স্টেশনে। হ্যাঁ, এটা হচ্ছে জার্নি ব্লগ পার্ট 1। এখনো টাইম আছে অনেকটা। চলো, এইটার উপর দিয়ে আয় না, এইটার উপর দিয়ে আয় না। তাহলে রাত্রে এলে তো মুশকিল হতো, সকালের জার্নিটাই ভালো হয়েছে তো। তাহলে ঠান্ডাটা কেমন লাগছিল ট্রেনে? হ্যাঁ, বলে এখনো তো পৌঁছাসনি, এই অবস্থা। ও হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওটা এডিট করে দিবি। চলো তাড়াতাড়ি চলো, এখনো 5:50 আছে। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি, কিছু খেয়ে দে তারপর আমরা যাব। তো অনেক দিনের প্ল্যান এক্সিকিউট হচ্ছে, মোটামুটি সব রেডি। দেখা যাক কীরকম কি হয়। ও দেয়নি এখনো? এখনো গরম করে দেয়নি? ও দিয়ে দিয়েছে। একলাই খেয়ে যাচ্ছে, একলাই খেয়ে যাচ্ছে। এখন মোটামুটি 5টা বাজে, তো আমরা একটুখানি ব্রেকফাস্ট যেহেতু দেরিতে আসবে বন্দে ভারতের। তুই এত তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে খাস? সকাল 11টায় তো ব্রেকফাস্ট করিস। তো আমরা তো প্রথমবারই বন্দে ভারতে ট্রাভেল করছি, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স আমরা নিতে চলেছি। তো দেখতে পাচ্ছ অনেকজন যারা হয়তো নতুন প্রথমবার জার্নি করছে তারা সবাই সেলফি নিতে ব্যস্ত। যাই হোক, আমরা একটু ফটো সেলফি নিয়ে নেবো। তার আগে আমি ভাবলাম যে লাগেজটা রেখে আসি, কারণ এখন অনেকটা টাইম আছে ছাড়তে। তো সব জায়গায় আমরা রেখে আসি আগে লাগেজগুলো, সেটাই সুবিধা হবে। বাট আমরা যতই তাড়াতাড়ি আসি না কেন, দেখলাম লাগেজ রাখার জায়গাই ছিল না। সামহাউ আমরা ম্যানেজ করলাম। তো অলমোস্ট আমরা, কেমন লাগলো বন্দে ভারতে? লাগেজ নিয়ে কি কি বলার আছে বল। বাবা, আমরা যেহেতু এত ভিডিও শুট করেছি, এত টাইম লাইন দিয়েছি, উপরে আমাদের লাগেজ রাখার জায়গায় ছিল। যাই হোক, সামহাউ আমাদের লাগেজ ফিট করতে পারলাম। চলো ভেতরে যাওয়া যায়, দেখিয়ে দিই। আর ব্রেকফাস্ট তো মানে কি, চিকেন স্যান্ডউইচ তো আমাদের এখানে কখন ব্রেকফাস্ট দেয়, কটার সময় কী দেয় সব দেখা। চলো জ্যাম হয়ে গেছে। তো ফাইনালি আওয়ার জার্নি স্টার্টেড। তো দেখতেই পাচ্ছ বেশ আলাদা রকম, মানে এতটা দূরে ডিস্টেন্স আমরা ফার্স্ট টাইম ট্রাভেল করছি। আগে তো অনেকই ঘুরেছি, বাট এতটা টাইম টেকেনের ডিস্টেন্স আমরা যাইনি। তো বেশ ভালো লাগছিল, একটা অন্যরকম অনুভূতি। তো এটাই শেয়ার করা ছিল, তোমাদের জাস্ট অ্যাম্বিয়েন্সগুলো আমি একটু তুলে
দেখতে চাইছি কিরকম কি আছে দেখতে। বন্দে ভারতে যারা যারা এখনো জানি অবশ্যই একবার ট্রাই করতে পারো। আর এখানে পেপারস দিচ্ছিল, নিউজ পেপার, তোমরা নিয়ে পড়তে পারো, টাইম পাস করতে পারো, সেটাই হচ্ছে ব্যাপার। তো একটু পরে চা দেবে অবভিয়াসলি, তো একটু পরে চা দেওয়া স্টার্ট করেও দিয়েছিল দেখতে দেখতে। ততক্ষণে আমরা ভাবলাম যে ট্রেনটা কেন না তোমাদের সাথে একটুখানি ঘুরে দেখানো যাক, প্রত্যেকটা কোচ একই কিনা। তো আমাদেরও দেখার ইচ্ছে ছিল, এতক্ষণ বসে বসে আর ভালো লাগছিল না। তো যাওয়ার পথে একটা ব্রিজ পড়ে গেছিলো, মানে ব্রিজ দিয়ে যাচ্ছিলাম, তো ব্রিজটা আমি একটুখানি তুলে ধরলাম। তো চলো তো একটুখানি যাওয়া যায়। তো এখানে ব্যাপারে একটা সিস্টেম ভালো লাগলো, যেখানে ডোরটা প্রেস করলে এরকম খুলে যাচ্ছে, বেশ ভালো লাগলো। এটা অন্যরকম, ভিডিওতে দেখেছিলাম, প্রথমবার ট্রাভেল করছি। তো এখানে দেখতে ওই ছোট্ট গপুকে একজন নিয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগলো। তো হরে কৃষ্ণ নাম নিয়ে কিন্তু আমরা জার্নি স্টার্ট করে দিয়েছিলাম। তো চলো এবার এগিয়ে যাওয়া যাক, প্রত্যেকটা কোচ একই কিনা সেটাই আমাদের কিন্তু দেখার বিষয়, লক্ষ্য। সেই জন্যই কিন্তু আমরা এগিয়ে চলেছি, আর কিছুই না। তো একটু পরেই আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, যেটা ভেবেছিলাম এই কোচটা একটু অন্যরকম, রেড টাইপের দেখতে পাচ্ছ, সোফা কাম চেয়ার কার যেটাকে বলে। তো এটা কি হয়, রোটেট করে বসা যায়, তোমরা উইন্ডোর দিকে রোটেট করে বসতে পারো। এটা একটু ওটার থেকে লাক্সারি, তো এটা আরও জানা রইলো, প্রথমবার তো ট্রাভেল করছি, নেক্সট টাইম আমরা চেষ্টা করবো এরকম এটাতে ট্রাভেল করার, কিংবা এটার থেকে যদি বেটার হয়। তো সব একই ছিল, এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়ে। তো এটা দেখতে পাচ্ছ রোটেট করে ওরা সব বসে আছে উইন্ডোর দিকে। তো চা তো আমাদের দিয়েছিল, ওটা আমি লাস্টের দিকে ফটো অ্যাটাচ করে দেবো, সেটা ভিডিও নেওয়া হয়নি মিনি ব্লগের চক্করে। তো এটা ছিল লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তার আগে ব্রেকফাস্টও দিয়েছিল, ব্রেড বাটার, তার জ্যাম দিয়ে খাবে জ্যাম, তার সাথে অমলেট, ডাবল ডিমের অমলেট, বেশ ভালো ছিল ব্রেকফাস্টটাও, ঠিক আছে। আর এটা ছিল লাঞ্চ, রুটি ছিল দুটো, ডাল, চিকেন ছিল, আর একটা সবজি ছিল, মিক্স সবজি, ভাত, আর পরে দেবে ওরা আইসক্রিমও দেবে, দইও দেবে, বেশ সুন্দর ছিল। আর তোমরা জলের বোতল আনলিমিটেড নিতে পারো, আচারও দিয়েছিল সাথে, বেশ ভালো লাগলো। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। তো ঠিকঠাক ছিল, ঠিক আছে। তো খাবার দাওয়া সব কিছু, রুটিটা একটু যেহেতু শক্ত হয়ে যায়, তো চলো খাওয়া যাক। তো বসে পড়েছি শেয়ার কারে ফাইনালি। একদম একটা জিনিস, যে এনজিপিতে নেমেই অনেক লোক আছে, তোমরা ওরা না একটা টোটাল ঘোরার একটা প্যাকেজের একটা অফিসের জায়গায় নিয়ে যেতে চাইবে, সেই খবরটা কিন্তু তোমরা একদমই পড়ো না। আমাদের একটু সময় নষ্ট হয়েছে, তারা বললো যে হ্যাঁ এততে তোমরা দার্জিলিং নিয়ে যাবে, তারপরে বলছে যে এই ঘোরাবে, এই আমাদের প্যাকেজ, নিলে পুরোটা নিতে হবে, না হলে কিছু না। জাস্ট আমাদের টাইমটা নষ্ট হলো, আর কিছুই না। তো যাই হোক, তারপরে আমরা খুঁজে এখানে এনজিপিতে এখানে শেয়ার কার পেয়ে গেলাম। পার সিট আমরা 3টে সিট বুকিং করেছিলাম মিডিলের, যেহেতু আমরা একটু হেলদি আছি, তো অ্যাডজাস্ট হবে, ইজিলি যেতে পারবো কমফোর্টেবলি। তো 3টে সিট বুক করেছিলাম, 300 করে পড়েছে, 900 টোটাল। তো এখানে এনজিপিতে নেমে দেখেই বুঝতে পারছো, বাইরে এসেই অনেক শেয়ার কারের অপশন আছে, তোমরা কিন্তু এখান থেকে বুকিং করে যেতে পারো, ঠিক আছে। আজকের আমরা প্ল্যানটা দেখেছি হচ্ছে তোমরাও পৌঁছালে পরে, আজকের প্ল্যান বেশি ঘোরাঘুরি আর এনার্জি থাকবে, যেহেতু পৌঁছাতে বিকাল হবে। তো আজকে জাস্ট হয়তো মেবি ম্যালে যাবো, কিছু শপিং করার আছে সেটা করতে পারি। তো আগে পৌঁছাই হোটেলে, তারপর এতটা জার্নি, ড্রাইভার কাকা একটু রাস্তায় দাঁড়িয়ে ছিল, তো আমরা একটু চা খেয়ে নিলাম দার্জিলিং ঢোকার আগে, দার্জিলিং টি। তো ফাইনালি তারপর আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেলাম, কিউ সাইনাসে। দেখতেই পাচ্ছ কিউ সাইনা, ঠিক আছে। এটা নতুন খুলেছে, আর অবশ্য 2 বছর মতন হয়েছে, বাট সত্যি অনেস্টলি আমি নিচে নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস এভরিথিং দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডেসক্রিপশনে, ইভেন স্ক্রিনে। তো এদের ব্যবহার বলো অ্যান্ড এভরিথিং ওয়াজ সো নাইস। আমরা এখানে 3 দিন ছিলাম, আজকে চেক ইন করে আরো 2 দিন, টোটাল 3 দিন।
তো এদের ঢুকেই অফিসের রুমটা এইরকম ঠিক দেখতে লাগছে। আর সত্যি বলতে দার্জিলিং তো রাত 10টার মধ্যে 10:30টার মধ্যে সব কিছু বন্ধ হয়ে যায়। তাও আমরা রাতে লাস্ট ডিনার খুঁজে 11টা 11:30টার দিকে ডিনার ফিনার করে 12টার দিকে আমরা রীতিমতো এসছি হোটেলে। তাও ওরা কিন্তু মানে সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করেছে। তো চলো রুমের দিকে যাওয়া যাক। তো এই হচ্ছে রুম টুরটা ওই দিক। এই হচ্ছে আমাদের রুম। ওয়াশরুমটা আগে দেখাই। আচ্ছা, এই হচ্ছে সুন্দর একটা বেড, সুন্দর একটা ফটো ফ্রেম আছে, ওয়াল পেন্টিং না, ল্যাম্প আছে দেখতে পাচ্ছ সাইডে। এই হচ্ছে টিভি আছে এখানে। আর এই হচ্ছে কমপ্লিমেন্টারি দুটো বোতল দিয়েছে, আর এখানে কফি। এগুলো তোমরা মানে আনলিমিটেড চাইতে পারো। ইলেকট্রিক কেটলি আছে, এখানে স্পেস আছে এখানে রাখার। বন্ধ করছিস কেন? এইখানে একটা মিরর আছে, অ্যান্ড দিস ইজ মি। এখন 7:30 পৌনে 8টা বাজে। আমার অনেকটাই টায়ার্ড লাগছে, যেরকম হয়। আমরা দেখি এখন একটুখানি কফি খেয়ে বেরোবো ম্যাল রোডের দিকে, কিছু শপিং করার। জানি না আমি শরীর পারমিট করবে কিনা, মানে এতটা ট্রাভেল করে এসে আর কেমন কেমন লাগতেছে। এমনি রুমটা বেশ ভালো লাগছে, একটা উডেন একটা টাইপের। দেখো একটা উডেন ভালো লাগছে, বেশ উড ব্যাপার আছে। ওয়াশরুম, সুন্দর নিট অ্যান্ড ক্লিন আছে, গিজার আছে। ওয়াও, এই হচ্ছে আমি। বাবা, হেয়ার ড্রায়ার আছে, সিরিয়াসলি? ওয়াও, একটা সুইচ দিলেই চলবে, এখন দিতে চাইছি না। হেয়ার ড্রায়ার আছে, এই যে মিরর, এখানে সব কিছু আছে, শ্যাম্পু, সোপ, টুথপেস্ট সবই কিছু আছে। অনেকটাই নিট অ্যান্ড ক্লিন আছে। বাও, টাওয়াল দিয়েছে এখানে দুটো, ভালো বেশ। ফাইনালি বেরিয়ে পড়েছি আমরা। পৌঁছে একটু কফি খেয়েই বেরিয়ে গেছি। এটা হচ্ছে ক্লক টাওয়ার, দেখতেই পাচ্ছ। আর এই রাস্তাটা চলে যাচ্ছে ঠিক ম্যাল রোডের দিকে। ওয়েলকাম ডে 1 দার্জিলিং অ্যানিভার্সারি। কেমন লাগছে? ঠান্ডা কেমন? অনেক ঠান্ডা। এসেই গ্লাস কিনতে হতো, মানে গ্লাস কিনতে হতো। হাতটা জাস্ট ফ্রিজ হয়ে যাচ্ছে। আর মানে আমাদের হোটেল যেটা আছে, গরম জল আছে, কিন্তু বুঝতে পারিনি ঠান্ডা জলে একদম কেটে যাচ্ছে। এইটুখানি ওপেন আছে, অবশ্যই কেটে যাচ্ছে। তো কেমন মজা লাগছে ডে 1? আমরা এখন ডিনার করতে বেরিয়েছি, জানি না কোথায় কি পাবো, অনেক রাত হয়ে গেছে। একটু কেনাকাটি করার ছিল। তো আজকে আমাদের ছিল হচ্ছে সঙ্গীত, আগের বছর এই দিনে। তো আমরা এখন একটুখানি অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য আসা হয়েছে। তো এই হচ্ছে সেই এনভায়রনমেন্ট, পুরো চিল্ড ওয়েদার ডিসেম্বরের, একদম ফ্লেভার। ম্যাল রোড মোটামুটি সব দোকান একটু বন্ধের দিকে, তাও আমরা বেরিয়েছি। তো রাতে তো ম্যাল রোডে সেরকম কিছু থাকেই না, বন্ধই হয়ে যায়। তো আমরা ডিনারটা করে ব্যাক করব হোটেলে। তো যেটা পেলাম হালকার মধ্যে আমরা ডিনার করে নিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অনেক এক্সাইটমেন্ট থাকবে ব্লগটাতে, অনেক জায়গায় ঘুরেছি, সেগুলো এক্সপ্লোর করব। আর এই ছিল আজকের ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড ফলো ফর মোর। যারা নতুন দেখছো প্লিজ সাথে থেকো। অনেক এক্সাইটমেন্ট, ভিডিওস, ইনফরমেশন সব কিছু আসতে চলে যায়। নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। কোথায় কোথায় ঘুরেছি সব দেখতে পারবে। দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স কোথাও ছাড়িনি। জাস্ট ইনফরমেশনগুলো দেখার জন্য চোখ রাখতে হবে আমার চ্যানেলে।